সাল্লাম বললেন, আপনার সাথে ওইটা কে? বললে, এটা মোহাম্মদ। বললে, তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে, জি হ্যাঁ, পাঠানো হয়েছে। বললে, ঠিক আছে। মানে গেট খুলে দিল, চলে গেল। এবার গেটের ওপরে যখন চলে গেল রে ভাই, যাওয়ার পরে প্রথম আসমানে দেখা হলো হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। যেই দিন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, ওই দিন ওই দৃশ্যটা আল্লাহ পাক আল্লাহর নবীকে দেখালেন। যে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন তখন হেসে ফেললেন, হাসতে লাগলেন। বাম দিকে যখন তাকালেন তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কেন আদম আলাইহিস সালাম কেন ডান দিকে তাকালেন তখন হাসতে লাগলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদতে লাগলেন, বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, যারা ডান দিকে দেখলেন যত কতগুলো রূহ দেখা গেল, মানে তার সন্তান সন্ততি, তার আওলাদ, ওই আওলাদ গুলো ডান দিকে আছে, এরা সব জান্নাতি। আর বাম দিকে কতগুলো রূহ দেখতে পেল খালি কিলবিল করছে, এরা জাহান্নামে, এরা জাহান্নামে যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললো যে আমার এতগুলো আওলাদ, এতগুলো সন্তান জাহান্নামে যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন রে ভাই। এইবার আগে বাড়লেন, কিছু আগে বাড়লেন, একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন ভাই? যে একটা লোককে দেখতে পেলেন, যে লোকটাকে দেখছে বাড়কা বোল্ডার নিয়ে আছে, বাড়কা পাথর নিয়ে আছে একটা ফেরেশতা। লোকটার মাথার ওপরে বোল্ডার ঝাড়ছে রে ভাই, এমন জোরে বোল্ডার ঝাড়ছে যে লোকটাকে যেমন বোল্ডার মারা চোর মাথাটা তো সারা অল বডি একেবারে চুরমার নিস্নাবুদ হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। আবার ফেরেশতাটা যখন পাথর কুড়াতে যাচ্ছে, আবার ওর বডি তৈরি হয়ে গেল, আবার পাথর ঝাড়ল, আবার পাথর কুড়াতে গেল, আবার বডি তৈরি হয়ে গেল, আবার পাথর মারল, আবার লোকটা বডি তৈরি, আবার শেষ হয়ে গেল। এইভাবে লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, লোকটা খালি চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে, কাঁদছে রে ভাই। এবার দেখে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে যে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে মানে নামাজ পড়তো, কিন্তু এই লোকটা ওয়াক্তের পারোয়া করতো না, টাইমের পারোয়া করতো না। এই লোকটা করতো কি মুনাফিকি নামাজ, মানে লোককে দেখে নামাজ পড়তো। লোককে দেখে নামাজ পড়তে হবে না, আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে রে ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আপনি খালি মানুষকে দেখে নামাজ পড়লে হবে না, আর সিজদাতে পড়ে কপাল কচলে হবে না, খালি ঘরটা ভালো লেগে। মানুষকে দেখে নামাজ পড়বে না, আল্লাহকে খুশি করতে হবে। কতগুলো লোক আছে মুনাফিক লোক, মসজিদে যাবে আর নামাজ যখন শুরু করবে তো ফজর রক্তে দেখবেন চিকা ছুটতে যাইছে, তখন উঠেছে ধর ধর ধর। মসজিদে যা না কুকুড়ি হয়ে কুমড়ি হয়ে খাড়ি হয়ে গেছে, কোনো মানে কেউ সিনা ফুলে হাঁকড়া হাঁকড়ে। নামাজ পড়ার ঢং ঢেটেন কিছু জানে না, যে কিভাবে দাঁড়াইতে হবে, কি করে নামাজ পড়তে হবে খ্যাপা জানে না, সুন্নাত তরিকা বুঝে না। মসজিদে গেল নামাজ না, নামাজ খালি লোককে দেখিয়ে দিলে নাকি এইভাবে নামাজ পড়তে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তো সিলিন্ডার হয়ে যেতে হবে, সুন্দর করে হাতকে করে আল্লাহ, দুনিয়াদারি ভুলে যেতে হবে, মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই তো আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করতে হবে, এরই নাম ঈমান। বুঝতে পারছেন? মানে আপনাকে মনে মনে বলতে হবে আমি যদি দেখতে না পাই তো আল্লাহ আমাকে দেখছে। নামাজটা সুন্দরভাবে হাত বেঁধে দাঁড়িয়ে যান, আর নামাজে দাঁড়াবেন তো একটা হাদিসে আছে যে যখন আল্লাহ বলছেন যখন বান্দা এক ধন্ধে নামাজ শুরু করে তো আল্লাহ এক ধন্ধে বান্দার দিকে দেখে থাকে,
আর বান্দা যখন নামাজ পড়তে পড়তে খালি দেওয়ালের দিকে দেখে, ক্যালেন্ডার ঘড়ি দেখে কত নামাজ শুরু করলো, কত টাইমে, ঘড়িটার দিকে দেখলো, খালি এরকম ছ্যাকবাক করলো, আল্লাহ ওর দিক থেকে নজরটা ঘুরিয়ে নেবে, ওর দিকে আর তাকাবে না, দেখবে না ওর দিকে, মুড়িটা ঘুরিয়ে নেবে। তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহ মুখ ঘুরিয়ে নিল। কেন? তুমি দিকে দিকে তুমি হাদিস শুনোনি যে নামাজ পড়তে গেলে তোমাকে ছ্যাকবাক করে তাকাইতে হবে না, সিজদার জায়গাটাতে দেখে থাকো। হ্যাঁ, আর তুমি দেখবে ক্যালেন্ডার দেখছো এদিকে, আল্লাহ আকবার, এনকে নামাজ পড়ে। হ্যাঁ, এক খ্যাপা মাঠে নামাজ শুরু করেছে। তো মাঠে যে খ্যাপা নামাজ শুরু করেছে, তো মাঠে নামাজ পড়লেও খ্যাপা শুনেছে যে যদি গতরে শার্ট গাঞ্জি কিচ্ছু না থাকে তো নামাজ হয়ে যাবে, কিন্তু মানে টুপি লাগবে। ও খ্যাপা শুনেছে যে টুপি লাগবে, টুপি না হলে নামাজ হবে না। এই খ্যাপা তখন করেছে কি, নামাজ যে শুরু করেছে তো টুপি কুণ্ঠে পাবে, শার্ট গাঞ্জি থাক আর না থাক, তোর পাছা দিকে তহমনকে উঠি আর মাথায় দিলে, তহমন খানটা পাছা দিকে উঠি আর মাথায় দিয়ে নামাজ শুরু করে। আল্লাহ হবে, ও যখন রুকুতে যাবে তোর তাম হাড়ি বাহির হয়ে যাবে না। এই খ্যাপা তোমার ইজ্জত হয়েছে, শরীরটা হয়েছে ইজ্জত, তো কার মুখে শুনে লেছে যে মানে টুপি না হলে নামাজ হবে না, তহমনকে উঠে টুপি বানিয়ে লেছে হবে। তো এরকম করে লোককে দেখে ভাই নামাজ পড়বেন না, নামাজ পড়বেন ভালোভাবে পড়বেন। পড়তে না জানেন আলেমের কাছে যান, মুলি সাহেবের কাছে বসেন, শিখিয়ে এলেন কেন করে নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়তে হয় দেখিয়েলেন, শিখিয়েলেন, যে সুন্দর করে নামাজ পড়বেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসল্লিদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সময়ের পারোয়া করে না, আল্লাযিনা হুম ইউরাউন, এবং যারা নামাজ পড়ে লোককে দেখে নামাজ পড়ে, যখন সময় চলে যায় তখন দু ঠাকুর মেরে নাই, মসজিদে যায় খালি ঠাকা ঠাক দু চার ঠিক মানে ঠাকুর মেরা বেরিয়ে যায়। একটা লোক মসজিদের আগে উজু করছে, ই খ্যাপা নামাজ পড়তে ঢুকেছে, আর উজু করা শেষ হয়নি, আসরের নামাজ পড়ে বাড়িয়ে গেছে। তোকে কইছে হাজি ভাই আর উজু শেষ হলো না, তুমি যে বাড়িয়ে গেলে, কইছে নামাজ পড়তে জানলে ফের কয় মিনিট লাগে, দেখেন তো। তাহলে এবার উজু করা শেষ মানে তোমার চারিদিকে নামাজ পড়া হয়ে যাবে। খ্যাপাক বলছে নামাজ পড়তে যদি জানা যায় তো কয় মিনিট লাগবে, তাহলে তো 4 রিকাতে 4 মিনিট লাগবে যে ভাই, নর্মাল কম করে না হলে 4 মিনিট লাগবে। তো 2 মিনিট হয়নি ঢুকেছে, 2-4 ঠক্কর মেরে আবার গেছে কহেন তো। তো এরকম মানে নামাজটা ভালো করে পড়তে হবে ভাই, লোককে দেখে পড়িয়েন না, মুনাফিকের নামাজ পড়বেন না, আর মুনাফিকের মতন কাজ করবেন না। আপনি নামাজ পড়েন, আল্লাহর ভয়ে নামাজ পড়েন, আল্লাহর সামনে দাঁড়ান। ওই লোকটাকে মাথায় মেরে চুরমার করা হচ্ছে, ঠাঠা হচ্ছে, লোককে দেখে নামাজ পড়লে ঠাঠান খেতে খেতে জান যাবে কিয়ামতের দিন, বুঝতে পারছেন তো। এবার ভাই আমার আল্লাহর রাসূল আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে আল্লাহর নবী আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি? যার একটু আগে দেখছি একটা লোকের, যে একটা লোকের মাথাতে বোঝা চাপা আছে রে ভাই, বাড়কা বোঝা চাপিয়ে রয়েছে মাথাতে, লোকটা বহন করতে পারে না, বোঝা ঢুতে পারে না, চাটতে পারে না, ইলাইতে পারে না। আর করেছে কি, কিছু লোক আছে আবার বোঝা বানতে লেগেছে, আর একটা বোঝা না লোকটার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। লোকটা বোঝালে শটাং হতে পারে না, বাপরে মারে করে চিৎকার করছে। ফের লোক গেল আর একটা বোঝা বানতে লেগেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, জিবরাইল এই লোকটা কি পাপ করেছেন, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনুন নবী গো, এই লোকটা পৃথিবীতে ছিল আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা গ্রামের সর্দার, এই লোকটা গ্রামের মানে কেসিয়ার সাহেব ছিল, এর কাছে গোটা গ্রামের লোক টাকা জমা দিত।
মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, বাইতুল মালের টাকা জমা হতো। এ সর্দার সাহেব করেছে কি, টাকা খায়া বসে আছে, এইটা টাকার হিসাব গ্রামের লোককে দেয় না। আবার গ্রামের লোক ফের কুরবানির টাকা ওকে জমা দিয়ে দিল, ফের কুরবানির টাকা খেয়ে বসে আছে, ফের ফেতরার টাকা জমা দিয়ে দিল, ফের ধানের টাকা দিল, ভুট্টার টাকা দিল, ধানের টাকা দিল, গমের টাকা দিল, খালি টাকা দিয়ে দিয়েছে। ই বোঝা বহন করতে পারে না, খালি চিৎকার করছে, আর গ্রামের লোকের উপরে বোঝা চাপিয়ে চলে যাচ্ছে। তো যারা গ্রামের টাকা খাবে, যে সরদারেরা, ও কি কিয়ামতের দিন বাড়কা বোঝা ওর মাথায় চাপিয়ে দেওয়া হবে ভাই। ও বোঝা ঢুইতে পারবে না, বহন করতে পারবে না। বুঝতে পারলেন? তাহলে টাকা খেতে হবে না, এটা আমানতের টাকা, আমানতের খিয়ানত করতে হবে না ভাই। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। আমানত যদি দেয় ভাই, খিয়ানত করবেন না। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে মোহাম্মদ কেউ বলতো না, আল্লাহর নবীর নাম ছিল আল আমিন বলে সবাই ডাকতো, আমানতদার বলে সবাই ডাকতো। আল্লাহর নবীকে কোনো জিনিস যখন আমানত দেওয়া হতো, কোনো জিনিস জমা দেওয়া হতো, আল্লাহর নবী ডান হাতে নিলে বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবীকে যেটি টাকা দিতেন ওই টাকাটি জমা রাখতেন, ওই টাকাটি আল্লাহর নবী খরচ কোনোদিন করতেন না। টাকা দিলে ভাই খরচ করিয়েন না। টাকা পেয়েছেন, আমার কাছে গোটা গ্রামের টাকা জমা আছে, খরচ করে দিই, ধানের দাম বাড়বে বেঁচে দেবো, ভুট্টার দাম বাড়বে বেঁচে দেবো, টাকা হয়ে যাবে, ওই টাকা ফের উঠে ধুয়ে দেবো। আপনার খিয়ানত করা হলো, খবরদার আমানতের খিয়ানত করবেন না ভাই। কেউ যদি টাকা জমা দেয়, টাকাটা খরচ করবেন না, টাকাটা আমানত রাখবেন। এরই নাম হচ্ছে খিয়ানত করা। আল্লাহর রাসূল আর একটু আগে বললেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখতে পেলেন রে ভাই? যে একটা লোককে দেখতে পেলেন, যে আল্লাহর নবী একটা লোককে দেখতে পেলেন, যে তার 4 হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে, হাতকে বেঁধে রেখেছে, আর হাত পাকে টনটনা করে বাইন্ধে ফেলে রেখেছে। আর লোকটা মুখের ভরে জাহান্নামে পড়ে আছে। লোকটা উঠার জন্য আটক পাটক করছে, খুব ছিটপিট করছে উঠার জন্য, দাঁড়াবার জন্য, কিন্তু মাটি থেকে আধাত বা এক হাত উঠছে, উঠার পরে সটাক হতে পারে না, মুখের ভরে ফেরা চাড়কে পড়ে যাচ্ছে। লোকটার ঠোঁট মুখ একেবারে সব থেতলে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, মুখ থেতলে যাচ্ছে রে ভাই। তো লোকটা দাঁড়াতে পারে না। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বলুন তো। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীর বুকে করত কি? এই লোকটা গলাবাজি করত, ঘুষ খেত, বিচারে বসত, আর বিচারে বৈশাখ নাইকে অন্যায় করত, অন্যায়কে নাই করত, যার টাকা খেত ওকে জিত করে দিত, আর যার কাছে মানে যার দোষ করেছে ওকে দোষীটাকে নির্দোষ করে দিত, নির্দোষটাকে দোষী চাপিয়ে দিয়ে টাকা খায়া বিচার করে চলে আসত। এই যারা বিচারের মধ্যে ঘুষ খাবে ভাই, ঘুষ খাবেওয়ালা লোক যারা ঘুষ খাবে, ওর 4 হাত পাকে টাইনা টনটনা করে বেঁধে দিবে ভাই, মুখের ভরে জাহান্নামে পড়ে থাকবে রে ভাই। জীবনে কোনোদিন ঘুষ খাবেন না, ঘুষ খেতে হয় না, ঘুষের গোনা খুব বড় গোনা। কিয়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বের হবে না, চোখে দেখতে পাবে না হাতড়ানো। কিয়ামতের দিন যখন উঠবে, অন্ধ হয়ে বোবা হয়ে উঠবে, ও ও করবে, আর খালি হাতড়াইবার জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। কিন্তু ভাই জীবনে কোনোদিন ঘুষ খাওয়া খেয়ে করবেন না। বুঝতে পারছেন? এই সব জিনিস থেকে বেঁচে থাকবেন, ঘুষ খাবে না। খেয়ে কি হবে ভাই? হালাল রুজি খান। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের কাজ হলো 4টা, তার মধ্যে একটা হচ্ছে হালাল রুজি খাওয়া, একটা কাজ হলো কোরআন তেলাওয়াত করা। প্রত্যেক দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, না হলো সূরা ইখলাস, কুলহ সূরাটাকে পড়তে হবে দিনের মধ্যে। আর আপনাকে হালাল রুজি খেতে হবে ভাই, হারাম খাইয়েন না। হারাম খাইয়া বডি বানায় না, জাহান্নামে পুড়ায়েন না, নিজকে নিজে ঠকিয়েন না। আজকে 10 টাকা ঠকবেন, বেমানি করবেন, শয়তানি করবেন, কার লেগে করবেন? কার লেগে? ব্যাটার খেলে গে বাড়ি খান 3 তালা করে যাবেন, কার লেগে? 6 ফিটে বাড়ি করে যাবেন রং চং করে, কার লেগে? ব্যাটার খেলে গে।
মতের 1 সেকেন্ড গ্যারেন্টি নাই, আপনি মরে গেলেন। হিসাব টানতে হবে আপনাকে, জবাব দিতে হবে আপনাকে কিয়ামতের দিন। কি দরকার আপনাকে বেমানি, শয়তানি, ঠগামো, ঘুষ ঘাস সুদ টুদ খেয়ে পাপ টাপ করে দুনিয়া থেকে যে ওখানে সাজা খাটবেন, বেটারা মাস্তি করবে নাকি? তো কথা হচ্ছে ভাই, পাপ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, ঘরে বসে থাকেন, মুখের হেফাজত করেন আর লজ্জা স্থানের হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেছেন মুখের হেফাজত করো আর লজ্জা স্থানের হেফাজত করো, জেনা থেকে বেঁচে থাকো। জেনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু মুখের হেফাজত, পরের বদনাম করবেন না, শিকায়ত করবেন না, দুর্নাম করবেন না, লোকে কষ্ট দিবেন না, তকলিফ পৌঁছাবেন না, মানুষকে আঘাত করিয়েন না ভাই, কথার দ্বারা আঘাত না হয়। যেখানে লোক 2টা বসে থাকবে, 4টা বসে থাকবে সকালবেলা, ওখানে যাবেন না। লোক পোহাতে, এটা আমাদের একটা বদ অভ্যাস। লোক জমা হয়ে গেল, আর 2-3টা লোক যখন জমা হলো, ওখানে হাদিস কোরআনের কি আলোচনা হবে? হাদিস কোরআনের কথা হবে যে ভাই কার বেটি কুণ্ঠে পালালছে, কার বহু কার সাথে ফেসে গেছে, কার বহু ঘাস কাটতে গিয়ে ভুট্টার হয়ে যা ধরা পড়ে গেছে। কয়েকদিন আগে একখান জায়গায় জালসাই গেছিলাম, আপনাদের বিহারের মধ্যে নাম কইলে ঝামেলা। ওখানে যে দিক হয়েছে প্রত্যেক দিন 3টা-4টা করে বিয়ে হয়েছে ধরা পড়ে। আমি কোন গ্রামে এনু জালসা করতে রে ভাই, আগে জানলে আসতাম না ভাই। আর বছর রমজান মাসে জালসা করতে গেছিলাম রোজাতে, তো বলছে আজ 5টা বিহা মল্লি সাহেব। আমি সুবহানাল্লাহ, ভালোই তো বিয়ে তো হয়েছে। তো কথা হচ্ছে ভাই, পাপ থেকে বেঁচে থাকেন, অন্যায় থেকে বেঁচে থাকেন। পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে জেনা আর সুদ খাওয়া, দারু খাওয়া, এই টিকিট কাটা, লটারির টিকিট কাটা, এইগুলো হচ্ছে বড় পাপ। যারা এইগুলো কাজ করবে আর চালে খাট থাকবে না, পিননে কাপড় থাকবে না, দারু মদ খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আর আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন। আল্লাহর রাসূল আর একটু আগে বাড়েন ভাই, দেখেন ভাইরা আমার, আর একটু আগে বাড়েন। আল্লাহর রাসূল আর একটা দৃশ্য দেখলেন রে ভাই, একটা লোকের গলাতে 7 তাবাক জমিনকে ঝুলিয়ে দিয়েছে। লোকটা চাটতে পারে না, উকাস করতে পারে না, লোকটা চেড়া উকাস করতে পারে না। 7 তাবাক জমিন মানে পৃথিবীটা 1 তাবাক, মাটির তলে আছে আর 1 তাবাক, তার নিচে আর 1 তাবাক আছে। 7 তাবাক আমরা সব উপরে আছি না, সব নিচে আছে আল্লাহ জানে ভাই। কিন্তু পাওয়া যাচ্ছে 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন। তো 7 তাবাক জমিনকে আর গলাতে ঝুলিয়ে দিবে যারা জমিন আইল ছাটে রে ভাই, লোকের জমি দখল করে খায়। আধা জমি চেপে দিলে, 1 হাত চেপে দিলে, 4 আঙ্গুল চেপে দিলে জমি পরের চাপবেন না। যারা লোকের জমি দাবিয়ে খাবে, কিয়ামতের দিন 7 তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। আল্লাহ বলবে আর জমি লিবে নাকি, দরকার আছে নাকি? বলে লিলে লাও, খানিকার দিয়ে দিছি, লিবে নাকি? বুঝতে পারছেন? লিবেন আর কিছু দরকার আছে? বললেন না রে, পারা যাবে না। তো ভাই লোকের জমি ঠগিয়েন না, লোকের জমি বেমানি করবেন না, লোকের আইল চাপিয়েন না, লোকের সম্পত্তি দখল করতে যাবেন না। হালাল রুজি খান, নিজের সম্পত্তি যেখানে যেখানে আপনি খান, আল্লাহ বরকত দিবে। হালাল রুজিতে বরকত আছে, হারামি রুজিতে বরকত নাই। বুঝতে পারছেন? একটু সতর্ক থাকেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূলের মাথাতে একটা কলসি আছে, বাড়কা কলসি ভাই। আল্লাহর নবী কলসি মাথায় করে চলে যাচ্ছে রে ভাই। তো আল্লাহর নবী যে কলসি মাথায় করে চলে যাচ্ছেন, তো 2টা লোক মানে আইলিয়া কাজিয়া শুরু করে দিয়েছে। ও বলছে আইলেট হবে, আর একটা লোক বলছে আইলেট হবে। দুজনাতে খুব মানে হুড়াহুড়ি লেগে গেছে, আইলেট হবে। দুজনাতে যখন হুড়াহুড়ি লেগে গেছে, আল্লাহর রাসূল ওখান দিয়ে চলে যাচ্ছে, ওইটা আইল দিয়ে চলে যাচ্ছে, মানে এক কলসি পানি নিয়ে চলে যাচ্ছে মাথায় করে। লোক 2টা ডাকলে, হুজুর আজকে শুনেন, হুজুর একটু আসেন। আল্লাহর নবী আসলেন, কলসিটাকে মাথা থেকে নামিয়া পায়ের ওপরে করে লেছে, এটা জাঙ্ঘের ওপরে করে। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে বলো তো? এখানে কলসিটা থেকে কথা বলছে, বলছে হুজুর আমরা আইলটা নিয়ে কাজিয়া হয়েছে। আমি বলছি আইলেট হবে, ও বলছে না আইলেট হবে। তো আইলটা কোনটা হবে কহেন তো? তো আল্লাহর নবীকে বলছে হুজুর আপনি আমাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেন, আর কলসিটা আপনি মাটিতে রেখে দেন না, পায়ে ওর উপরে কেন করে আছেন। আল্লাহর রাসূল বললেন শোনো, আমি যদি কলসিটাকে মাটিতে রেখে দিই, এটা পরের জমি, আর পরের জমির ধুলা বালিগুলো কলসির তলাতে লেগে যাবে। আমি হাত দিয়ে যতই সাফ করি তাও গুটি বালু লেগে চলে যাবে।
ভিজা কলসিতে ভালো লাগবে কিনা? যতই করে না ধুলে ছুটবে না, আমাকে হাত দিয়ে ঝাড়বেন তাও লেগে আছে। বললে গুটি ধুলা বালু লেগা, পরের ধুলা বালু গেলা পরের জমির লেগা আমার কলসিতে লেগা আমার বাড়ি চলে যাবে। কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে পরের জমির ধুলা কলসির তলাতে লাগিয়ে তুমি কেনে নিয়ে এসেছিলা, তো আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই জন্য আমি বলে দিলাম, মানে এই জন্য আমি কলসিটা মাটিতে রাখি না। সাহাবী দুটো বলছে, লোক দুটো বলছে, ইয়া আল্লাহ, চারটি কলসির তলে কয় পাশারি বালু যাবে? ওই তলকার বালুটিতে তারাজুর পাশন মিটবে না, ফেয়ার মিটবে না নাকি? আর ওই বালুটি লেগে কলসি রাখবে না। আর আমরা আহিল্যা কাজিয়া করছি, বলছে কাজিয়া মিটা গেল। লোকটা বলছে, ভাই তুমি এদিকে হার 2 হাত চেপাইল দিয়ে দাও ভাই, দরকার নাই আমার। ই বলছে, ভাই তুমি হাত দিকে 4 হাত চেপাইল দিয়ে দাও। ই বলছে, না ভাই হাত দিকে তুমি 5 হাত চেপালাও। ও বলছে, না হাত দিকে 6 হাত চেপালাও, আমি কিছু বলবো না, দিয়ে দাও। ই এক ঝামেলা লেগে গেল, ফের আরেকটা ঝামেলা। আল্লাহ রাসূল বললেন, শোনো, এরকম করে কাজিয়া করবে না তোমরা। ওই মাথাতে একটা খুঁজি পুতো, এই মাথাতে একটা খুঁজি পুতো। আর খুঁজি পুঁতে তুমি করো কি, এই দড়িটা নিয়ে দাও, দিয়ে আইলটা সোজা করে দিয়ে দাও। আইল চাপিও না, আইল চাপতে হয় না। পরের জমি খাইয়ে কি লাভ? 2 আঙ্গুল 4 আঙ্গুল আধা জমি চেপে লাভটা কি হবে? হ্যাঁ, কিয়ামতের দিন যারা জমি চাপবে ওর 7 তাবাক জমিন গলাতে ঝুলেবে, আর তুমি আইল চাপতে যাইছ। লোক দুটা আহা শুধরে গেল, ভালো হয়ে গেল। তো ভাই খবরদার যাবেন না ভাই, কি দরকার যে ভাই এক একটু খাইয়া এক একটু চেপে লাভটা কি? আপনি চাবেন বেটারা মাস্তানি করে দখল করে থাকবে, ছাড়বে না, হিসাব আপনাকে খালি গুঁথ লাগবে কবরে, বুঝতে পারছেন? কি দরকার আপনার গুঁথন খাওয়ার? বেটারা মাস্তি করবে, বেটারা দেবে, আপনি বিছানে পড়ে যান, বেটারা আপনাকে যদি ভাত দেয় তখন করেন। পৃথিবীতে কেউ আপন নয়। পৃথিবীতে যদি আপন হয় একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন নাই ভাই। আপনার স্ত্রী আপন হবে, একটা নেকি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীর কেউ আপনাকে দিবে না, ভাই দিবে না, ভাই নিজের হবে না, বোন হবে না, স্ত্রী হবে না, বেটা হবে না, বাপ হবে না, মা হবে না, কোনো আত্মীয় স্বজন 10 বন্ধু পৃথিবীর কেউ নিজের হবে না, সবাই নিজে নিজে মরবে। তা আপনি অযথা কেন পাপ করবেন লোকের সম্পদে? লোকের জমি লোকের টাকা কেন খাবেন ভাই? কেন নষ্ট করবেন? পরের হক নষ্ট করিয়েন না ভাই। আল্লাহর রাসূল আর একটু কাগা বললেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। আল্লাহর নবী আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন ভাই আমার? যে আল্লাহর রাসূল আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই, যে একটা লোক একবারে জরগারা আগুনে, খুবই তেজ আগুনের মধ্যে জ্বলছে, আর লোকটার গতরে বাড়কা বাড়কা বসন্ত রোগের মতন বড় বড় ফোঁসা হয়ে আছে, সারা শরীরে বড় বড় ফোঁসা। আর লোকটা জাহান্নামের মধ্যে একবারে জোড়া লাগুন, সব চাইতে দগদগ আগুন। ওই লোকটার মতন কষ্টের কোনো লোক নাই, ওর মতন আজাব কোনো লোককে দেওয়া হয়নি। লোকটা খালি বাপ প্রেমারে করে চিৎকার করছে, এত কষ্টে আছে লোকটা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল বলুন তো এই লোকটা কি পাপ করেছে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবীগণ, এই লোকটা পৃথিবীর বুকে, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা পৃথিবীর মধ্যে বাপের ওপরে হাত উঠালছে, মাকে মেরেছে, মার ওপরে হাত উঠালছে। যারা মাকে মারবে, যারা বাপকে মারবে, কিংবা মারেনি খালি হাত উঠালছে, আই দিছি তো বাপ রেগেছে খালি সিনা ফুটে গেল, আয় তো দেখে, আই না তুই, তোর থেকে আমি কমজোর আছি নাকি? মারলে মারা হয় না, বাপের আগা দিকে সিনা ফুলাইন না, চোখ দেখায়েন না, চোখ গলাবেন না, সিনা ফুলাইবেন না, খেঁখুড় মারবেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? যে তুমি উফিওয়ালা তানহারহুমা, তুমি ওদেরকে খেঁখুড় মেরে জোর মেরে কথা বলবে না। বাপের সামনে কথা বলবে একবারে সিলিন্ডার হয়ে, একবারে মাথা নিচু করে, চোখে চোখে দেখিও না, বাপের দিকে তাকিয়ে কথা বলবে না। বাপ খুব রেগে গেছে তো ওখানে একদম ঠান্ডা হয়ে যাও, বাপ মরে গেলে পস্তাবেন। বেঁচে আছে বাপ দুটা কথা বলছে, আপনার জন্যই বলছে। মা বলছে কার লেগে বলছে? আপনার লেগে বলছে। যেদিন মা মরে যাবে, এই কথাটা শোনার লেগে, দুটা গেল শোনার লেগে, দুটা বকুন শোনার লেগে
কলিজাটা ডহিবে ভাই। বাড়ি যখন কোনো জায়গা থেকে আসবেন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বইবে। হায় মা, হায় বাপ, আজকে যদি বেঁচে থাকতো, আজকে দুটা বুঝাইতো, দুটা বকতো, খবরটা রাখত। আপনি রাত 12টাতে আসেন, 1টাতে আসেন, আপনাকে জিজ্ঞাসা করার কেউ নাই পৃথিবীতে যে আপনাকে জিজ্ঞাসা করে বেটা কোথায় গেছিলে, বেটা কেমন আছো, বেটা কি খেয়েছ, বেটা রাত কেন করছো, কি হয়েছে বেটা। এই কথাটা শুনতে পাবেন ভাই? শুনতে পাবেন জীবনে? কোনোদিন জীবনে পাবেন না। আজকে মা বাপ বেঁচে আছে, আপনি মনে করছেন ভারী, আপনি মা বাপের ওপরে আপনি কড়া নজর করছেন, এরা কখন মরবে যে শান্তি পাবো। কিন্তু ভাই মা বাপকে ভারী করিয়েন না, মার আগা দিকে সিনা ফোলায়েন না, মার আগা দিকে বাপের আগা দিকে আপনি চোখ মুখ দেখে খেকড় মেরে কথা বললেন না ভাই। একদিন আপনিও বুড়া হবেন, আপনিও অসার হয়ে যাবেন। গাছ পাকলে সার, মানুষ পাকলে অসার। একদিন আপনাকেও কানতে হবে। আপনাকেও ঘষি যখন পুড়ে গোবর খুব হাসে, আপনাকেও মানে কানতে হবে। তো ভাই আমার, মার সামনে জোর করে কথা বলবেন না, বাবার সামনে জোর করে কথা বলবেন না, মাকে বাপকে ঝিড়কি বেড়ে কথা বলবেন না ভাই। যে লোকটা মাকে মারবে, বাপকে মারবে, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে, মানে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো নবী গো, কিয়ামতের ঘটে সবচাইতে ভারী আযাব কাকে দেওয়া হবে? কোনটা লোককে সবচাইতে ভারী আযাব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ঘটে ওই লোকটাকে সব থেকে ভারী আযাব দেওয়া হবে যে লোকটা বাপের ওপরে হাত উঠাবে, মার ওপরে হাত উঠাবে, নবী রাসূলের ওপরে হাত উঠাবে। ওই লোকটার মতন আযাব কোনো লোককে কিয়ামতের দিন দেওয়া হবে না। ওই লোকটাকে সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে। ভাইরে আমার, মাকে গালি দিন না, মাকে মারিয়েন না, বাপকে মারিয়েন না, মা বাবার ওপরে মানে রাগারাগি করবেন না, সিনা ফুলাবেন না, ঝিড়কি মারিবেন না, খেকুর নিবেন না। মাকে ভালোবাসেন, মার কাছে বসেন, বাবার পাশে বসেন, মার সাথে দুটা কথা বলেন, বাবার সাথে দুটা কথা বলেন, আর মাকে একটু বুঝান। মার কাছে সব সময় যদি বসেন, মা আপনার জন্য দোয়া করবে, মা আপনার জন্য সব সময় ভালো দোয়া করবে, খারাপ দোয়া করবে না, বড় দোয়া করবে না। যে ছেলেটা বাপ মার কাছে থাকে, যে কানে ও দুধ পায়, যে কাঁদে না ও দুধ পাবে না। ভাইরা আমার, মার কাছে বসেন, বাবার কাছে বসেন, সকালে বাবার কাছে বসেন, দুপুরে বসেন, সন্ধ্যায় বসেন, বাবার কাছে বসেন, বাবার কাছে যান, বুদ্ধি দিলেন, বাবা এটা কাজ করবো, আব্বা এটা কাজ করবো, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এটা করবো, এটা করবো, বাবার কাছে সাজেশন নেন, বুদ্ধি দিলেন। বাপ আপনাকে বুদ্ধি দিবে, বাপ খারাপ বুদ্ধি জিন্দেগিতে দেবে না, আপনার জন্য সব সময় বাপ দোয়া করবে। তো ভাইরে আমার, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, খারাপ কথা বলবেন না, মা বাপকে ভালোবাসেন।